Allegation that the center has approved the Hajj pilgrims so that the Yes. a great number of the Hajj pilgrims center has approved the application so that they could not vote in this election. ये आरोप लगाया है झूठा झूठा आरोप, झूठा आरोप, इसके कोई आधार ही नहीं है। और ममता बनर्जी का बाद में टिप्पणी करना क्या है? कल तो रामकृष्ण देव को लेकर गलत टिप्पणी कर दिया। ओबीसी सर्टिफिकेट को हाँ, वो तो इलीगल है। वो कह रहे हैं पहले रिक्रूटमेंट। थैंक यू माइनॉरिटी भाईरा सब वोट दीजिए। वेरी गुड। एपेक्स कोर्ट में salute. जाएंगे। वो कह रहे हैं कि इसको लेकर हाईकोर्ट के जो फैसले हैं उसको लेकर एपेक्स कोर्ट में जाएंगे, सुप्रीम कोर्ट में जाएंगे। ओबीसी सर्टिफिकेट जो वो तो जाता है, सुप्रीम कोर्ट देख लेगा। कॉन्स्टिट्यूशनली हुआ तो होगा, अनकॉन्स्टिट्यूशन होगा तो। দাদা এই মুহূর্তে আমরা লাইভে আছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভাই আমাকে ভোটটা দিতে হবে, নন্দীগ্রাম যেতে হবে, আমার সন্ধ্যাবেলা প্রোগ্রামও আছে, দমদমে আছে, উত্তর কলকাতায় আছে। বলুন। এই 144 ধারা নিয়ে একটা জল্পনা দানা বেঁধেছে নতুন করে। না, এটা রুটিন, এটা রুটিন 6 মাস অন্তর দেয়। তো আজ এক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের সময় এটাই না, এটা কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে। এটাতে সিপি তো নয়, তৃণমূলের কলকাতা মহানগরের সভাপতি বিনীত গোয়েল তো মমতা ব্যানার্জির পুরো পুজোতে গিয়ে প্রসাদ বিতরণ করে। এরা তো ভৃত্য, এদের বেতন তো ভাইপোর ওই কয়লা বালি চুরির মদের টাকা থেকে দেয়, এরা ভাবে আর কি। ন্যাচারালি একটা কনফিউশন তৈরি হয়েছে। কিন্তু আমি তো অনেকদিন ধরে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি জানি এটা রুটিন, বছরের 6 মাস অন্তর অন্তর করতে হয়। একটা বিষয় আজকে সারাদিন এর সঙ্গে ইলেকশন ক্যাম্পেনিং এর কোনো প্রোগ্রামের এফেক্ট হবে বলে আমার মনে হয় না। আজকে সারাদিন ধরে যেভাবে নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, মহিষাদলে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিভাবে দেখছেন? না, সে তো হবেই, কিন্তু যে কায়দাতে বিগত দিনে ভোট ওরা করে সেই কায়দাতে ভোট এবারে ওরা করতে পারেনি। মানে 2 ঘন্টা হয়ে গেল, তৃণমূল কি ফেল করেছে এখনো পর্যন্ত? তৃণমূল নেই তো, পুলিশের সঙ্গে লড়াই। তৃণমূল কোথায়? বাহিনী নেই বলে বিভিন্ন অভিযোগ করছেন যে বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে মোবিলাইজ হচ্ছে না। না, কিউআরটি আপনার তমলুকে 180 আছে, কন্টাইতে 237 আছে। বলার সাথে সাথে মুভ করছে। যেটুকু গ্যাপ ছিল, ধরুন বিএসএফ সিআরপিএফ এর গ্যাপ ছিল সমন্বয়ের, ওগুলো আমরা কথা বলেছি, এডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি, তারা মিটে গেছে, পরপর সলভ হচ্ছে। সকাল থেকে এখনো পর্যন্ত বুথগুলোতে গন্ডগোল না হলে বুথে যারা ভোটার আসছে বুথে গন্ডগোল করতে পারছে না। তার কারণ হচ্ছে আপনার এই যে 8টা এতে প্রায় 15,000 বুথে ভোট হচ্ছে। প্রথমে 474টাতে ক্যামেরা অফ ছিল, আমরা গুঁতো টুতো দেওয়ার পরে ওটা সংখ্যাটা এখন 200-তে নেমে এসেছে। আমরা তো ক্যামেরাও মনিটরিং করছি, কোথায় ক্যামেরা অফ আছে অন আছে। আমরা ভিতরে কিছু করতে পারছি না। পটাশপুরে কোথাও প্রবলেম নেই, যদি 166 নম্বর বুথ কোথাও প্রবলেম নেই। পটাশপুরে বর্ডারতে সব বিজেপি এজেন্ট আছে, মথুরাতে সব বিজেপি এজেন্ট আছে। নন্দীগ্রামে এক বিজেপি এজেন্টকে বাইরে বার করে দেওয়া হয়েছে। সে টুকটাক যে যেখানে লোকজন বেশি আছে একটু করছে, কিন্তু মেজর কোনো বিষয় নেই। আমরা ভোর 5টা থেকে প্রায় মনিটরিং করেছি। আমাদের সাংগঠনিক শক্তির থেকেও বেশি এজেন্ট আমরা দিতে পেরেছি। ইভেন মাইনরিটি বুথেও বহু মাইনরিটি যুবক ছেলেরা এজেন্ট হিসেবে বসছে, যেটা 21 সালে আমরা পাইনি। জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা এখনো পর্যন্ত সকাল থেকে এই গোটা এলাকাটাই যেখানে ভোট হচ্ছে হাতের তালু আমার। তো আজ এমন দেখছেন এখন অব্দি যা পরিস্থিতি, এখন সমস্ত খবরটা তো আপনার কাছে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে